পুরো ভিডিওটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। পেছন থেকে একবার দেখো, খড় বাঁধা থেকে চালু করে মাটি, ঠাকুর প্রতিমার কালার এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকে 21শে জুলাই, আজকের থেকে আমাদের এই খড় বাঁধার কাজ চালু হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি গঙ্গার মাটি, বেলে মাটি মিক্স করে এই মাটিটা তৈরি করা হয়। এটা হচ্ছে সিংহের চুল। পেছনে যে চালচিত্রিটা সেটা রাখা আছে ওই সাইডে, চলুন দেখ। আর এই যে এইদিকে আরেকটা পার্ট, দুটো পার্ট আছে, দুটো এই মাঝখান থেকে এইখান থেকে জয়েন্ট হয়ে যাবে। ভিডিওতে আমি আজকে পুরো জগদ্ধাত্রী ঠাকুর এই চন্দননগর তথা ভদ্রেশ্বর এর পুরো জগদ্ধাত্রী ঠাকুর কিভাবে তৈরি হয় এই পুরো ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করব। মানে একদম খড় বাঁধা থেকে চালু করে মাটি, ঠাকুর প্রতিমার কালার এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে কাজ আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। হাতি আর সিংহের প্রায় অর্ধেক হয়ে গেছে। এই যে তলাটা এখানে দেখতে পাচ্ছ, এটা হাতি। এনারা 3-4 জন মিলে এখানে কাজ করছেন। পুরো ভিডিওটাকে আমি তুলে ধরার চেষ্টা করব এই এপিসোডের মধ্যে, যে কিভাবে আমাদের প্রতিমা তৈরি হয়। পেছন থেকে একবার দেখো, খড়গুলোকে প্রথমে চেপে 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 একদম বেঁধে নিচ্ছে। আজকে 21শে জুলাই, আজকের থেকে আমাদের এই খড় বাঁধার কাজ চালু হয়ে গেল। আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে অ্যাকচুয়ালি নভেম্বর মাসের শেষের দিকে, প্রায় 20 তারিখের পরে সম্ভবত এবছর পড়েছে, কিন্তু আমাদের জুলাই মাসের 21 তারিখ থেকে কাজ চালু হয়ে গেল। এবার সিংহের ঠ্যাং লাগছে, পেছনের ঠ্যাং। তো এবারে হচ্ছে আমাদের ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের যে বডিটা সেটা তৈরি হচ্ছে। এই পাশ থেকে গেলে একটু দেখা যাবে ভালো করে, এটা পেছন থেকে। মারছে কি, দুম দুম, মারো মারো, মেরে মেরে তৈরি করছে ঠাকুর। এই হাতির এই পেটের এখানে কিন্তু সবসময় এরকম ফাঁকা থাকে। এখানে একটা বস্তা দিয়ে ওরা পরে ওই বস্তার মধ্যে মাটি কাদা দিয়ে গুলে এখান থেকে লাগিয়ে দেয়। প্রত্যেকটা বারোয়ারি এরকম ভাবে করে। তা হাতিটা পুরো করতে গেলে ঠাকুরের ওজন আরো অনেক বেড়ে যাবে, তাই খানিকটা কম হয়, সে কারণে এইভাবে তৈরি করা হয়। দেখুন এবারে মাটি লেপা হচ্ছে। এই খড়ের মূর্তি, মানে খড় দিয়ে যে বাঁধনটা বেঁধেছিল এনারা, এবার তার উপরে এরম ভাবে মাটি দিয়ে এটাকে ভালো করে লেপটে দিচ্ছে।
তো এখানে সব মাটি রাখা আছে বস্তায় বস্তায়, এখানে প্রচুর মাটি আছে। তারপরে এই যে এইখানে মাটি আছে, অনেক মাটি দিয়ে এবার আর ওই উপরে আমাদের ঠাকুরের যে হাত পা এগুলো এখন তৈরি হচ্ছে। এই মাটিগুলো, এই যে মাটিগুলো দেখছেন এগুলো না সেই একটা তুষ, মানে ধান ভাঙার পরে যে ধানের যে খোলসগুলো থাকে সেইগুলো দিয়ে এই মাটিটা পুরো সুন্দর করে এখন মেশিনে হয়ে গেছে। আগে এরা হাতেই মাখতেন, এখন তো মেশিন টেশিন বেরিয়ে গেছে, এখন সেই মেশিনে এই মাখা হয়। আর এই মাটি দিয়েই এই সেকেন্ড স্টেজের কাজটা সম্পূর্ণ করা হয়। এই দেখুন, এই যে পুরো ঠাকুর থেকে চালু করে সিংহ, হাতি এগুলোর উপরে যে প্রলেপ দেওয়া হয়েছে মাটির, সেটা কিন্তু এই যে এই মাটি, এই তুষ মিক্স করা যে মাটি, সেই মাটি দিয়েই এটা করা হয়েছে। এটা আমাদের প্রায় সেকেন্ড স্টেজ হয়ে গেল। এরপরে নেক্সট স্টেজ কী হবে সেগুলো আমি তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, আজকে 1 নভেম্বর, কত মাস বাদে আজকে আবার সেকেন্ড স্টেজের কাজটা আমাদের হচ্ছে। এই ঠাকুরের যে মূর্তিটা এটা একটু ছোট হয়ে গেছে, সে কারণে এটাকে খুলে ফেলে আর একটা বড় মূর্তি আমাদের লাগবে, মানে ঠাকুরের সাইজ অনুযায়ী মূর্তিটা একটু ছোট হয়ে গেছিল, সেই জন্য এটাকে খুলে ফেলেছে। খুব সাবধানে। এই হচ্ছে ঠাকুরের ছাঁচের মুখ। এইটা এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যাবে। নিচ থেকে আসলে বোঝা যাচ্ছিল না, যখন এটা লাগানো হয়েছে তাতে বোঝা গেল যে ঠাকুরের মুখের মানে ঠাকুরের তুলনায় মুখটা ছোট হয়ে গেছে, সেই কারণে এটাকে চেঞ্জ করে আরো অনেকটা বড় সাইজের মুখ লাগবে। ঠাকুরের মূর্তি স্থাপন হয়ে গেল। এবার এর ভেতরে মাটি, যেই জায়গাটা ফাঁকা আছে সেখানটা মাটি ঢুকিয়ে সেই জায়গাটা মানে সলিড করে দেওয়া হবে, তাহলে মুখটা একদম শক্ত হয়ে গলার উপরে বসে যাবে। দেখুন, এই হচ্ছে দোমাটি দিয়ে এই যে সেকেন্ড টাইম যে মাটি দিয়ে লেপা হচ্ছে না, এইটা হচ্ছে দোমাটি বলে। এই দোমাটি দিয়ে এই জায়গাটা মানে পুরো জায়গাটা ঠাকুরের বডিতে, ঠাকুর, সিংহ বা হাতি সব জায়গাতেই সুন্দর করে এটা দিয়ে পালিশ হয়ে যাবে পুরো, এবং একটা মসৃণ ভাব যে একটা থাকে সেটা এইটা হওয়ার পরে বোঝা যাবে। এনারা এখানে দোমাটি লাগাচ্ছেন, আর এখানে দেখুন ইনি দোমাটিটা তৈরি করছেন। এটা অ্যাকচুয়ালি গঙ্গার মাটি, বেলে মাটি মিক্স করে মাটিটা তৈরি করা হয়। সুন্দর করে এরকমভাবে একদম কাদা কাদা করে মাখতে হয়।
এই যে এইখানে এই যে কাদা মাটি, এই কাদা মাটির সাথে এরকম সুতির কাপড় কাদা মাটির সাথে জড়িয়ে জড়িয়ে এইরকম ভাবে দেওয়া হচ্ছে। এই যে হ্যাঁ, ইউটিউব চ্যানেলে যাবে। এই ন্যাকড়া মানে এই কাপড় এই কাদায় দিয়ে দিয়ে দিলে কি হয়, এটা ব্যাপারটা মানে ফাটলটা একটু কম ধরে, তাই তো? শক্ত হবে। আচ্ছা আচ্ছা, মানে ফিনিশিংটা ভালো আসবে আর মাটিটা কামড়ে ধরবেও ভালোভাবে, সেই জন্য এই প্রসেস। ফাটবে না। দেখুন কি সুন্দরভাবে কাপড়ের সাথে এই মাটি মেখে পুরো ওই আগের যে সিংহ ছিল তার উপরে এরকম ভাবে লেপে দেওয়া হচ্ছে। মায়ের চোখ আঁকা হয়ে গেছে কালকে অনেক রাত্রে, প্রায় 12টার পরে চোখ আঁকতে এসেছিলেন। এই দেখো, এই যে খবরের কাগজ থেকে এরকম ভাবে এখন মুড়িয়ে রাখা হয়েছে, মানে এরপরে ঠাকুরের চুল বসবে, আরো কিছু কাজ বাকি আছে, প্রায় শেষের দিকে। আগামীকাল আমাদের উদ্বোধন আছে ক্লাবের, তাই এর মধ্যে শেষ করতে হবে। এইদিকে প্যান্ডেলও প্রায় শেষের দিকে, একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম আপনাদের। তবে আর বেশি বাকি নেই, এর পেছনে চালচিত্রি ঢুকলে আর ঠাকুরের চুল বসবে, চুল, হাতের কালার এগুলো এখনো বাকি রয়েছে। খুব শীঘ্রই আশা করি কমপ্লিট হয়ে যাবে। দেখি যতটা সম্ভব একদম শেষ পর্যন্ত আমি দেখাবার চেষ্টা করছি, আশা করি আপনাদের দেখাতে পারবো। আর ভালো লাগলে একটা লাইক প্লিজ দেবেন, থ্যাংক ইউ। হ্যালো বল, তাহলে আমাদের এখন সোলার মানে ডাকের সাজ, যেটা আমরা বলি ডাকের সাজ, মানে এই যে সোলার কাজ, এই সোলার কাজ এখন লাগানো হচ্ছে। এই যে দেখুন, মায়ের মূর্তিও খুলে দিয়েছে এনারা, এটা লাগাচ্ছে বলে। এর পেছনে চালই হবে, আর এই যে এইখানে সব শোলা, এই যে মায়ের চুল সব রাখা আছে। এটা হচ্ছে সিংহের চুল, এই যে এটা সিংহের চুল, আর এই যে এনারা লাগাচ্ছেন দেখুন।
এখন নিতে পারছি না। ঠিক আছে, সব হয়ে যাক, তারপরে একবারে মুখটা নিয়ে দেখাবো আপনাদের। পেছনে যে চালচিত্রিটা সেটা রাখা আছে ওই সাইডে, চলুন দেখাই সেই চালচিত্রিটা কিরকম হয়েছে। এই যে এইখানে চালিটা রাখা আছে। এদিকে একটা পার্ট আর এই যে এইদিকে আরেকটা পার্ট, দুটো পার্ট আছে, দুটো এই মাঝখান থেকে এইখান থেকে জয়েন্ট হয়ে যাবে। ওখানে ঠাকুরের পেছনে গিয়ে তারপরে এটাকে পুরো জয়েন্ট করা হয় পেছন দিকটা নিয়ে গিয়ে।